পরিভাষায় হাদিসে সহিহ হাদিসে সহিহ পরিভাষায় হাদিসে সহিহ বলা হয় যে হাদিস অবিচ্ছিন্ন সনদে বর্ণিত বর্ণনাকারী আদিল বা ন্যায়পরায়ণ পুনরায় সত্যের অধিকারী হন এমনটি শরণটি সাজ সহি বলে এরূপ হাদিসকে সহি বলে হাদিসকে সহি বলে যে হাদিস অবিচ্ছিন্ন সনদে বর্ণিত বর্ণনাকারী আদিল ও ন্যায়পরায়ণ পুনরায় অধিকারীগণ এবং শরণটি সাজ মাল্লালের অধিকারী হাদিসকে সহি বলে হাদিসকে সহি বলে এরূপ হাদিসকে সহি বলে jadi secara bicara satu sama itu hadis sahih kare koi hadis sahih kare koi hadis sahih kare koi hadis sahih legia যে হাদিস অবিচ্ছিন্ন সনদ প্রমাণিত বর্ণনাকারী আদিল ও ন্যায়পরায়ণ বর্ণনাকারী আদিল ন্যায়পরায়ণ পূর্ণ আয়ত্ত শক্তির অধিকারী হন হাদিসে সহিহের সংজ্ঞা হোসাইন হাদিস সহিহ বলা হইল গিয়া যে হাদিস অবিচ্ছিন্ন সনদ পরস্পরাবর্তিত এবং বর্ণনাকারী আদিল এবং ন্যায়পরায়ণের পূর্ণ আত্মশক্তির অধিকারী হন তাকে হাদিস সহিহ বলে তাকে হাদিসে 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 সহিহ বলে বর্ণনাকারী পূর্ণ আত্মশক্তির অধিকারী হন তাকে হাদিসে সহিহ বলা হয় শক্তি অধিকারী তাকে সহি বলা হয় সহি বলা হয় দুনিয়া সাহাবাইনের মধ্যে সাহাবাইনের মধ্যে যেটি অধিক বিশুদ্ধ অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরাম দিতে স্পষ্টভাবে অগ্রাধিকার দিয়েছেন স্পষ্টত কারণ আবু আলী নিশাব রহমতুল্লাহ একটি উদ্ধৃত করা হয়েছে তিনি বলেছেন আসমানের নিচে মুসলিম শরীফের চেয়ে অধিক বিশুদ্ধ গ্রন্থ কোনো গ্রন্থ নেই তিনি এখানে মুসলিম শরীফকে বুখারী শরীফের চেয়ে বিশুদ্ধ অধিক বিশুদ্ধ বলে নিয়ে মুনাফিক করেছেন মুসলিম শরীফ অপেক্ষা অধিক তো চলে 1 ঘন্টা করবো আজকে বলা হ্যাঁ আজকে সর্বশেষ তো আজকে আধা ঘন্টা একবারে বলা যাইব চলে আমাদের লাম্পা ভিডিও চালবো আজকে লাম্পা ভিডিও মুদল্লিস আরে কয় যে মুদল্লিস যে আদিসের একদিকে উভয় শর্ত মোতাবেক এবং তা মুসলিম শরীফের আদিসের যে স্তরে কিংবা তার সমানগুলো গণ্য হবে আর যদি মাত্র কয়েকজনের শর্ত পাওয়া যায় তাহলে ইমাম বুখারীর শর্তকে ইমাম মুসলিমের উপর কথা দিতে হবে আচ্ছা খবর আলা শর্তি হামান যে আদি শর্ত মোতাবেক মুসলিম শরীফের নিম্নস্তরের কিংবা তার যে সমান বলে তার যে সমান বলে গণ্য হবে তার তার যে সমান যদি মাত্র একজনের শর্ত পাওয়া যায় তাহলে ইমাম বুখারীর শর্তকে ইমাম মুসলিমের শর্তের উপর প্রাধান্য দিবে যে হাদিসের একদিকে উভয় শর্ত মোতাবেক মুসলিম শরীফের হাদিসের যে স্তরের কিংবা তার সমান বলে গণ্য হবে আর যে মাত্র একজন শর্ত তার ইমাম বুখারীর শর্তকে মুসলিমের উপর মূল্যবন্ত অনুসারে বিন্যাস করা যায় আমরা বুখারী মুসলিম শক্তির কারণ হলো
ছয় প্রকারের বিবরণ, ছয় প্রকার হলো এমন হাদিস যা ইমাম বুখারী মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন, এমন যা ইমাম বুখারী একটা বর্ণনা করেছেন, এমন হাদিস যা ইমাম মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন। মুদাল্লাস মুরসাল موضوع حديث سنة لمتكي معين أرأيت يدرك بها الوضوء كما حاملا على الوضوء كان ببينته وإرساله النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي তারা জাল হাদিসকে হাদিস বিশারদগণ তারা এমন পার্থক্য করতে পারেন, তারা জাল হাদিসকে সকল হাদিস থেকে পার্থক্য করতে পারেন, তারা জাল হাদিসকে সকল হাদিসে পার্থক্য করতে পারেন। يعني بحديث مكلف ملائكة يميزون بهذا اللقاء সকল হাদিস থেকে পার্থক্য করতে তারা জাল হাদিসকে সকল হাদিস থেকে পার্থক্য করতে পারেন, তারা জাল হাদিসকে সকল হাদিস থেকে পার্থক্য করতে তারা জাল হাদিসকে সকল হাদিস থেকে পার্থক্য করতে পারেন, তারা জাল হাদিসকে সকল হাদিস থেকে পার্থক্য করতে পারেন। তারা জাল হাদিস বিশারদগণ আমাদের তারা জাল চেনার পদ্ধতি হলো জালকারীর নিজস্ব স্বীকারোক্তি, 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 জাল হাদিস করতে উজুকারী রাবির অবস্থা দেখে চেনা যায়, জাল চেনা যায় খুদ হাদিসের বর্ণনা দেখে, খুদ হাদিসের অবস্থা দেখে, রাবির 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 অবস্থা দেখে। ও আমার ভাই ও বন্ধুরা, তোমরা আমার পরীক্ষার জন্য দোয়া করো, কারণ আমার পরীক্ষা চলতেছে। আমি আজকে আমার 7টা পরীক্ষা দিয়ে ফেলেছি, আজকে পরীক্ষা দেব, আজকে রাইতে এখন 7:30 সময় বাজে, এখন 7:30 বাজে। আমি কালকে নুখবাতুল ফিকির পরীক্ষা দিব। আপনারা সবাই দোয়া করতে হবে। এবং আমার অতি প্রিয় মানুষ, আমার কিতাব আমার প্রিয়, আমার সবচেয়ে প্রিয় জিনিস, আমি কিতাবের সাথে সম্পর্ক রাখতে চাই এবং কিতাবের উপর আমি কি করতে চাই, জীবনকে উৎসর্গ করে দিতে চাই।
হাদিসে জাল করি ধর্ম ধর্মিতা দিনদারি না থাকা 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 আর জাল হাদিস কত কারি গান সময় ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি হাদিস বনা হাদিস জাল করতে বুদ্ধিকারী 5টি কারণ উল্লেখ করেছেন ধর্মহীনতা আর আদামুদ্দিনী ধর্মহীনতা দিনদারি না থাকা জাল হাদিস উদ্বুদ্ধকারী জাল হাদিস উদ্বুদ্ধকারী যেমন জিন্দিগিতে ইসলাম মুসলমানদের প্রতি সাধন উদ্দেশ্যে ইসলামের প্রাথমিক যুগে অনেক ইহুদি ইসলাম ধর্ম করে মাদি বলেন আমার নিকট একজন জিন্দিক স্বীকার করেছে যে সে মানুষের মধ্যে ফাসাদের উদ্দেশ্যে 100টি হাদিস নিয়ে সেখানে তৈরি করেছে আল্লাহ আল্লাহ গালাবাতুল জহলি। ও আমার ভাই বন্ধুরা, তোমরা আমার পরীক্ষার জন্য দোয়া করো। পরীক্ষা মানে একটা প্যারা, পরীক্ষা মানে আর পেরা, পরীক্ষা মানে চিন্তা, পরীক্ষা মানে কি, পরীক্ষা মানে কি? কত বড় বড় বই পড়তাম, কত বড় বড় বই দেখরানি, কত বড় বড় বই পড়তাম, তো বইগুলো দেখলে আপনার মাথা ঘুরাইব সাব হল। रिवायत बिमाना रिवायत बिमाना रिवायत बिमाना रिवायत बिमाना पूछे दाओ रिवायत बिमाना रिवायत बिमाना माना रिवायत बिमाना मख्तिलाफ फी हफसिल रिवायत बिमाना হাদিস বর্ণনার যে আলফাজ বর্ণনা বলেছেন সে আলফাজ না বলে তার মানিকতা মূল বাক্যে মুরাদিফতা প্রতিশব্দে রেওয়ায়েত করাকে রেওয়ায়েত বিল মানা বলে রেওয়ায়েত বিল মানা করে অর্থগত বর্ণনা যায় জানিয়ে রয়েছে চার ইমামদের সমাধি শত শত যায় আমি এখন একটা জিনিস খাইলাম দেখলে আপনার লেগে খারাপ না। আলফাজ বলেছেন সে আলফাজ না বলে তার মানি মূল বাপকে মুরাদি প্রতিশব্দে রেওয়ায়েত করাকে রেওয়ায়েত বিল মানা বলা হয়। রেওয়ায়েত বিল মানা বলা হয়, কি বলা হয়? রেওয়ায়েত বিল মানা। হাদিস বর্ণনা যে আলফাজ বর্ণনা করেছেন সে আলফাজ না বলে তার মানি, হাদিস বর্ণনা যে আলফাজ বলেছেন সে আলফাজ না বলে তার মূল বাপকে লাইভ ভিডিওটা আমাকে ইউটিউব চ্যানেল رواية المعنى না হুজুরা ইয়ে মনে দিত না, রাগ করবা ঠিক আছে। হ্যাঁ বুঝবাই না কিতাব তো বেটা ওইবার তুই কিতাব তুই পড়তে না কিতাব সামনে লইয়া দেখ মানা বলা হাদিস যে আলফাজ মনে করেন আলফাজ না বলে তার মূল বাপকে মুরাদির প্রতিশব্দে রেওয়ায়েত করাকে রেওয়ায়েত মানা বলে।
যে আলফাজ বলে সে আলফাজ না বলে তার মানে তার মূল বাপকে যত বলা যায় অর্থগত বর্ণনা যায় কি তা নিয়ে লাগে আলফাজও বলা হয়েছে সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আলফাজ না বলে তার মূল বাপকে মুরাদিফ প্রতি শব্দে রিওয়ায়াত করে বলা হয় না বলে আলফাজ না বলে মুরাদি শব্দে মুরাদি শব্দ প্রতি শব্দে রিওয়ায়াত করা কি বলা হয় অর্থগত বর্ণনা যায় কিনা জানি কে চার ইমাম মুহাদ্দিস ফকি উসুল বিদ্যার অভিজ্ঞতা রিওয়ায়াত বিল মানা শর্তের সাথে জায়েজ। চার ইমাম অধিকাংশ মুহাদ্দিস ফকি উসুল বিদ্যার অভিজ্ঞতা রিওয়ায়াত বিল মানা শর্তের সাথে জায়েজ। কতিপয় উলামা কেরামের মধ্যে কর্তব্য রিওয়ায়াতে জায়েজ হওয়ার হাদিস অন্যতম প্রমাণ। কারো রিওয়ায়াত না জায়েজ বাক্যের মধ্যে জায়েজ নয়, মানা শব্দের মধ্যে জায়েজ আগত স্থানে আসাদ বলা ইত্যাদি কতিপয় মানা কেবল সেই ব্যক্তির জন্য জায়েজ হাদিস শব্দ যার তার পুস্তকে যাতে প্রয়োজন দেখা দিলে হাদিসের হুবহু শব্দ বলতে পারে। হাদিসের শব্দ হাদিসের উপশব্দ হাদিসের সব শব্দ বলতে পারে। মারফু মুত্তাসিল মাকুফ মাকুতু কাতে মতবাতু বিমান মুস্তামা মাকুতু কাতে মাকুতু মারফু মুত্তাসিল মতবাতু মারফু মুত্তাসিল আম খাস আম খাস মিন ওয়াজহির পার্থক্য কি পার্থক্য? আম খাস মিন ওয়াজহির হাদিসে মারবো হাদিসে মারবো হাদিসে মারবো হাদিসে মারবো হাদিসে মারবো যার সনদ সুসাল্লাম করতে বলছে যার সনদ সুসাল্লাম করতে বলছে যার সনদ সুসাল্লাম করতে বলছে যার সনদ সুসাল্লাহ মারবো মারবো তসলিম মধ্যে মারবো যার সনদ সুসাল্লাম বলছে যা তার ধারাবাহিক সূত্রে কিংবা সূত্রের মাস থেকে রাবির পতনের মাধ্যমে তার হাদিসে মুত্তাসিল হলো যার সনদ থেকে রাবির পতন হয় না তাই সে সনদে রাসূল তবে সেখানে গিয়ে সে সুখ বানা হোক সেখানে গিয়ে সে সুখ বানা হোক সেখানে গিয়ে সে সুখ সেখানে গিয়ে সে সুখ বানা ধারাবাহিক সূত্রে হোক কিংবা সনদের মাঝ থেকে রাবির পতনের মাধ্যমে হোক রাবির পতনের মাধ্যমে المطلق على المطلق النزول المطلق
যে সনদ রাবির সংখ্যা কম হয় এবং এই কম হওয়াটা প্রথম রাবি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাল্লাম পর্যন্ত সমস্ত রাবির বিচারে হয় তাকে আল্লাহ আলু মুতাল থাকে আলু মুতাল থাকে আলু মুতাল থাকে আলু মুতাল থাকে আলু যে সনদের রাবির সংখ্যা কম হয় এবং এই কম হওয়াটা প্রথম রাবির থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত রাবির বিচারে হয় তাকে তাকে আল্লাহ আলু মুতলাক করে থাকে আলু মুতলাক বলা হয়। ভাই যে এই ভিডিওটা দেখবা এবং কমেন্ট করবা তারে 50 টাকা পুরস্কার দেওয়া হইব, তারে 50 টাকা পুরস্কার দেব যে এই ভিডিওটা দেখবা এবং কমেন্ট করবা। তবে সে শর্ত আছে, শর্ত আমি বাদে কইমু, টাকা দেওয়ার সময় কইমু, বুঝছেন নি? সনদে রাবির সঙ্গে কম হয়, সনদের রাবির সঙ্গে কম হয়, সনদের রাবির সঙ্গে কম হয় আর এবং এই কম হওয়াটা প্রথম রাবি থেকে পর্যন্ত সমস্ত রাবির বিচারে হয়। যে সনদের রাবির সঙ্গে বেশি হয় কম হয় বেশি হওয়াটার রাবি থেকে সমস্ত রাবির বিচারে হয়। আল হাসান লিজাতি এবং পূর্ণ আত্মীয় কম আত্মীয় হাসান লিজাতি মানে মুসালসাল বলা হয়। অর্থাৎ একটি সনদের সকল রাবি যদি হাদিস বর্ণনার সময় একই শব্দে একই যুক্ত অথবা কম অথবা এই একই কম একই শব্দ অথবা একই অবস্থা অবদান করেন তাহলে তাকে মুসালসাল বলা হয়। কোনো একটি সনদের সকল রাবি যদি হাদিস বর্ণনার সময় একই শব্দ একই যুক্তি অথবা কম অথবা একই যুক্তি অথবা একই অবস্থা বলা হয়। যদি কোনো একটি সনদের সকল রাবি হাদিস বর্ণনায় একই শব্দ
والله والله শেষ শেষ Mateno Shareke Ashnu Shorhunuk Batilfikare Matano Shareke Shohbun Shorhunuk Batilfikare Share Matonen Hafez Ibn Hajar Asqalani ওইছেন হাজার আসকালানি হাফেজ ইবনে হাজার আসকালানি হাফেজ ইবনে হাজার আসকালানি হাফেজ ইবনে হাজার তার পুরো নাম বৈশরা হলো কাজিরুল হাফেজুল হাদিস শাহাবুদ্দিন আলিম কি জানি আসকালানি মিশরি শাফি হাফেজ ইবনে হাজার আসকালানি মিশরি তিনি 773 হিজরিতে হিসাবান সারা সংকুলকার আবুজিন রহমতুল্লাহ এর সময়কালীন মোকালাকে রামদোকান দেখলেন আদি শাস্ত্রের মনীতি সম্পর্কে যদিও পরবর্তী বিষয়ের পর্যালোচনা আছে কিন্তু সেগুলোর কোনোটা অপূর্ণাঙ্গ আমাদের পর্যন্ত খবর বুঝরা উজকুরুল আকসামিল খবরি এতবারি উসুল হাদিনা মা বায়ানি ওয়াজিহ তাসমিয়াতি কুল্লি কিসমিন আমাদের পর্যন্ত খবর আমাদের পর্যন্ত পৌঁছার দিক দিয়ে খবরের প্রকার সমূহ ওয়াজিহ তাসমিয়া উল্লেখ করা